আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার একটা কাঁধের ব্যাগ। তো এটার এই যে বেল্টটা অনেক মোটা, আর এই মোটা বেল্টের এই যে সাইডগুলা এটা অনেক ধারালো, আমার ঘাড়ে ব্যথা করে আমি যখন সাইড ব্যাগ হিসেবে, ক্রস ব্যাগ হিসেবে নিই। তো এটা খুবই কষ্টদায়ক। তো আমি অনেক দিন থেকে এটা আর ইউজ করি না, বেশি একটা পুরান হয়নি, নতুনই ব্যাগ। তো এটা নিতে এমনি সুবিধা হয় যে সাইড ব্যাগ হিসেবে, ক্রস ব্যাগ হিসেবে নিই। তো এটা খুবই কষ্টদায়ক। তো আমি অনেক দিন থেকে এটা আর ইউজ করি না, বেশি একটা পুরান হয়নি, নতুনই ব্যাগ। তো এটা নিতে এমনি সুবিধা হয় যে এটা এমনি ক্রস ব্যাগ হিসেবে সুবিধা লাগে, অনেকগুলো জ্যাপ ট্যাপ আছে সেই হিসাবে আর কি। তো এটাকে আমি এখন বুদ্ধি খাটিয়ে সেলাই করলেও পারতাম, তারপরেও মনে হচ্ছে যে সেলাই করলেও এই সাইডের যে ধারালো সাইডটা সেটা থেকে যাবে। তো এই জন্য আমার কাছে এই একটা কাপড় ছিল, এটা কোন সময় সেলাইয়ের পরে বেঁচে যাওয়া আর কি। তো সেটাকে আমি এখন এটাকে বেঁধে নিচ্ছি। তো একটা মাথাকে আমি এদিকে রেখে তারপর সাইড থেকে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেঁসিয়ে এভাবে মানে ফেঁসিয়ে এটাকে মোটা করে নিচ্ছি যাতে করে ব্যথা না লাগে, আর একটা স্টাইলিশ বাবু এসে যাবে। আমি একদম মাঝ বরাবর, মাঝখান থেকে সাইড থেকে একটু এক বৃহতের মতো আর কি সাইড থেকে শুরু করেছি। তো এটা এরকম করে নেওয়ার কারণ হচ্ছে আমি একটা ব্যাগ, বড় ব্যাগ নিব কাঁধে, আর এই ক্রস ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছি আর কি। কারণ যেখানে যাই এরকম একটা ক্রস ব্যাগ থাকলে টুকটাক ইউজের জন্য সুবিধা হয়। বড় ব্যাগ নিতে গেলে হাতে ধরে যায়, কাঁধে ধরে যায়, এর জন্য। তো যাই হোক, দেখি আগে কেমন লাগে, তারপরে মানে কাঁধে নিয়ে দেখব, বাঁধার পরে কেমন লাগে, তারপর যদি মনে হয় যে না ঠিক আছে, আরাম আছে, তাহলেই নিবই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমি বিকেল থেকে আজকের ব্লগটি শুরু করছি আর কি। দুপুরে একটু শোয়া টোয়া হয়েছে, আবার একটু এলোমেলোও হয়েছিল, ঘরের কাজ করছিলাম। গতকালকে আমরা গিয়েছিলাম বাড়িতে, সকালে গিয়ে আবার বিকেলে চলে আসছি বাড়ির কাজগুলি একটু দেখে যাওয়ার জন্য। 8 দিনের সফরে যাব। তো বাড়ির কাজ কি অবস্থা হয়েছে, আবার আমরা না থাকা অবস্থায় কি কি কাজ করবে সেই কাজগুলি মিস্ত্রিদেরকে বুঝিয়ে দেওয়া। তো এই জন্য গতকালকে দৌড়ে গিয়েছিলাম, আরেক দৌড়ে চলে আসছি, এরকম হয়েছে আর কি। তো আজকের দিনটা হচ্ছে আমাদের আগামী দিন আমরা যাব আল্লাহর রহমতে, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, আল্লাহ যদি সহি সালামতে রাখে। তো সেই চিন্তাতে মানে সেই প্রস্তুতিটাই চলছে আর কি। তো আগামী দিন যাব, আজকের দিনটা রান্নাবান্না করে দেওয়া, তারপর সব কিছু গুছিয়ে নেওয়া। আমি এখানে যা যা নিচ্ছি, একটু আলু পেঁয়াজ এগুলি নিয়েছি, স্যুপ নিয়েছি, তারপরে 2টা নুডলস নিব, আর হলুদ মরিচ লবণ এগুলি ছোট ছোট কোটায়, এগুলি সবসময় আমার থাকে এই প্যাকেটটা। তো এটাতে নিয়ে নিয়েছি। তো 8 দিনের সফরে যতটুকু লাগবে ততটুকু, কাপড় চোপড় অনেক যে বেশি নিচ্ছি তা না, 2 সেট 3 পিস, আর বোরকায় নিচ্ছি 3টা না 4টা, কারণ হচ্ছে বোরকাটা লাগে আর ধুতেও ইচ্ছে করে না কোথাও গেলে নিজে। তো একটার পর পর একটা পরবো, এটাই কথা আর কি। স্কার্ফ নিয়ে নিয়েছি মানে 5-6টা এরকম আর কি, যদি কখনও কোনোটা অসুবিধা হয় যেন পড়তে পারি আর কি। এই বড় ব্যাগটাই নিব। তো তার সাথে ব্রাশের এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, ব্রাশ ট্রাশ সহ যেগুলি সাবান শ্যাম্পু এগুলি নেওয়া। তো আমি আসলে আমার মতো করে লাগেজটা গুছিয়ে নিচ্ছি। এটা আমার লাগেজ, আমার হাজব্যান্ডেরটা উনি গুছাবে, ওনার কী কাপড় নেবে না নেবে। তো ওইটা গুছিয়ে আমি একটু বেডশিটটাও ভালো করে ঝাড়া টাড়া দিয়ে এই ম্যাটটা বিছিয়ে দিয়েছি। ম্যাটটা উঠিয়ে তারপর ঝাড়া দিতে সুবিধা হয় এই জন্য। প্রিভিয়াস যে ভিডিওটা গিয়েছে সেটাতে দেখতে পেরেছেন আমি আমার ছেলেদের জন্য রান্নাবান্না করে রেখেছি। তো দুপুরে রান্না ওগুলি করে এখন বিকেল টাইমটা গুছানোর কাজ করছি। তো রান্নাবান্না করা অবস্থায় যে আমি প্লাস্টিকের বক্সে গরম খাবার নিয়ে নিয়েছি, এটাতে আপনারা সুন্দর করে আমাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এটাই আসলে মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন আরেকজন মুমিনের ভুল হলে সেটা সুন্দরভাবে সংশোধন করে দেওয়া, এটাই উচিত।
তো তার মাঝে একজন দুজন তো আছে খোঁচা দিয়ে কথা বলা, সেটা বলেছেন। যাই হোক, আপনারা যে আমাকে সুন্দর করে বলেছেন এই জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই। এমনিতে আমার এই টিপসটা জানা ছিল, কিন্তু ওই দিন মানে এই দিনটা আমার এত ব্যস্ততা, ওই যে ঠান্ডা হওয়ার মতো সময় নাই। পাতিলগুলির আমেনা ছিল, তাকে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছে, ও ধুয়ে দিবে এই জন্য। তো তাড়াহুড়ো করতে গিয়ে ওই কাজটা হয়ে গেছে। তো এটা সচরাচর আমার এরকম হয় না। আমি চেষ্টা করি কাচের জিনিসে রাখার, আবার হচ্ছে প্লাস্টিকটা কমই ইউজ করি, তারপরেও হয়ে যায় আসলে। আমরা বাঙালি বলে কথা। তো আবার গরম জিনিস রাখাটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো যারা সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছেন, অনেকের উপকার হয়েছে। আমিও জানলেও জানার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। আমি যেটা জানি সেটা আপনি জানেন না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না। কারণ হচ্ছে সবাই যদি জানতা হতো তাহলে দুনিয়াটা আর এত উঁচা নিচে থাকতো না, অনেক সুন্দর থাকতো যদি আমরা সবাই সব কিছু জানতা হতাম। যাই হোক, বিকেলে ওইগুলি গুছিয়ে এখন মুনতাসিরকে একটু খাবার দিয়েছিলাম হালকা। আর এদিক দিয়ে বৃষ্টির ভিতরে একটু রোদ হয়ে উঠেছে, তারপর সন্ধ্যার আগ দিয়ে মনে হচ্ছে না আবারও মেঘ ধরেছে। তো মাগরিবের পরে আমি আবার কাপড়গুলি বারান্দা থেকে নিয়ে এসে ডাইনিংয়ের চেয়ারে মেলে দিয়েছি। এই বছর মনে হয় বর্ষায় যাচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর আমি আল্লাহকে শুধু বলতেছি, আল্লাহ যেন আগামী দিন বৃষ্টি না হয়, মেঘ না থাকে। কারণ প্লেনে মেঘ থাকা অবস্থায় খুব ঝাঁকি মারে, এটা আমার খুব ভয় লাগে। এখন একজন বোনের প্রশ্নের উত্তরটা দিই। সূরা মুলকের আয়াত সম্পর্কে আর কি বুঝাতে চেয়েছি, সেটা জানতে চেয়েছেন। এটা হচ্ছে এই যে এখানে এক লেখা যেটা, এটাতে হলো এক আয়াত। আবার এখান থেকে আবার যখন দুইয়ে যাবে সেটা হলো দুই আয়াত। এখানে যে একটা নিঃশ্বাস ফালানো স্থান, এটাকে আয়াতের অংশ বিশেষ। এখানে এক আয়াত হবে না, এটা পুরাটা গিয়ে এখানে গিয়ে এক আয়াত হবে। তো এটাকেই এক আয়াত বলে। যেমন পর্যন্ত এক আয়াত, এখান থেকে এ পর্যন্ত এসে এক আয়াত। ফোকাস হচ্ছে না। তো যেমন এখানে পুরো পৃষ্ঠা আছে 1 2 1 2 3 4 5 6 ছয়টা লাইন, কিন্তু 4 আয়াত হবে। 6টা লাইনের 4 আয়াত, এটাকেই আয়াত বলে। আশা করি বুঝাতে পেরেছি। ওই বোন যদি আজকে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি আর কি। তো এরপরে একটু ঘরটা যে গুছিয়ে আমি রেডি করে যাচ্ছি। আগামী দিন আল্লাহ যদি বললাম না হায়াতে দমে বাঁচিয়ে রাখে যাব। তো যাব হচ্ছে দেশের বাইরে, দেশে না। তো দেশের বাইরে কোন দেশে যাব সেটা আগামী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে নাই বললাম। আগে সহি সালামতে একটু রওনা দিই, তারপরে আপনারাও দোয়া করবেন আর আমরাও যেতে থাকবো ইনশাআল্লাহ। তো ওই বাইরে থেকে কাপড়গুলি এনে এইভাবে বস্তির মতো করে ডাইনিংয়ের চেয়ারে বিছিয়ে রেখেছি। আর এখন হচ্ছে একটু লাইট জ্বালিয়ে দিচ্ছি। আমি এশারের নামাজের পরে সূরা মুলকটা পড়ে আরও আয়াত 33 আয়াত পড়ে যা যা পড়ার আর কি পড়ে এখন এসেছি ওদের খাবার দিতে। ওরা বলল যে অন্য কিছু খাবে না, খোলা পিঠা খাবে আজকে, মুত্তাকির আবদার। তো ভাবলাম একটু খোলা পিঠা বানাই, সহজ হবে আমার জন্য। আর গরু গোশত আছে, গরু গোশত দিয়ে খোলা পিঠা দিয়ে খাবে এই জন্য রাইস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে অল্প একটু যাতে করে এখনই হয় ততটুকুই করব আর কি। তো আমি আজকে ওই যে মাটির খোলাই করব না, ফ্রাই প্যানে করব। এই জন্য ফ্রাই প্যানে করলে একটু সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায় আর ঝটফট মানে হয়ে যায়, খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। তবে খোলারটাতে বেশি মজা হয় আর কি। তো এখন আর ওইটা বের করতে ইচ্ছে করছে না এই আর কি। তো এখানে আমি চামচ দিয়ে অল্প একটু নিয়ে নিব, বেশি না, একটা ডিম দিয়ে যতটুকু হয় তো ততটুকুই করে নিচ্ছি। যদিও আমি রেডি হচ্ছি, কিন্তু সারা দিনে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না। কারণ হচ্ছে উনি আগের দিনও ফেনী গিয়েছে, আবার পরের দিনও ওনার নোয়াখালীর কাজে পরের দিনও যেতে হয়েছে। তো আজকে এসে মানে সারাদিন খুবই ক্লান্ত, খুবই মানে অসুস্থ বোধ করছে, মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে, প্রেশারও বাড়তি আছে। তো সব মিলিয়ে ওনার এই অবস্থা দেখে আমার কেন যেন ভালোই লাগছে না। আসলে আগামী দিন যেতে পারবো কি পারবো না, এত টাকার টিকিট কেটে ফেলছি, আবার এরকম হলে মানে যেতে মনটা কেন যেন লাগতেছে আর কি, ভয় ভয় লাগতেছিল। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। সুস্থতার সহিত নেক হায়াত পাওয়াটা এটা বড় একটা পাওয়া আল্লাহর দরবারের থেকে।
তো এর ভিতরে এশারের নামাজ পড়ে উনি আবার একটু বাজার করে আনতে বলেছিলাম, কারণ আমরা চলে যাওয়ার পরে ওদের ডিম, নুডলস, একটু ওই যে সসেস, নাগেটস এগুলি আনতে বলেছি। তো উনি আবার কী কী এনেছে দেখি আগে। তো বড় একটা পরোটা নিয়ে আসছে। আমি বললাম যে পরোটা না আনলেও হতো, কারণ পরোটা বানিয়ে রেখেছি। আর বাজারের এই প্যাকেটজাত পরোটাগুলো ওরা আবার খেতে চায় না। মুনতাসির একটু খায়, কিন্তু মুত্তাকি একদমই খেতে চায় না। তো এর জন্য ও বলতেছিল এগুলো না আনলেও হতো। তো যাই হোক, তারপরে এনে ফেলছে, খাওয়া হবে যেভাবে হোক এই আর কি। তো এগুলি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমরা না থাকা অবস্থায় ওরা ওদের মতো করে যখন যেটা ভালো লাগে খাবে। আমি আবার চিকেনও ম্যারিনেট করে রেখেছি, গরু গোশত রান্না করে রেখেছি। তো এই আর কি, ওরা গরম করে বা প্রয়োজন হলে আমি আমেনাকে বলবো একটু রান্না করে দিতে শেষের দিকে যদি প্রয়োজন হয়। এভাবে মাথায় একটু সেট করে নিয়েছি আর কি। তো এই তো এভাবেই হ্যাঁ, ঘরদুয়ার গুছিয়ে রেখে যাচ্ছি। আসলে হায়াত মৌত তো আল্লাহর হাতে, কিন্তু তারপর আমরা দুনিয়ার মায়া জালে বন্দি। তো দুনিয়াবি এই ঘর সংসারের মায়া যে এত বেশি আমরা পড়ে গিয়েছি, ঘর সংসারের জন্য আলাদা একটা মায়া, আলাদা আলাদা একটা দরদ কাজ করে। তো আবার মনে হয় যে আমি মরে যাওয়ার পরে তো সবই এভাবে থেকে যাবে, আমরাই তো থাকবো না। তো যাই হোক, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তো আমরা এইসব মায়া ছাড়তে পারি না, এটাই হলো কথা। তো তা যেভাবে ভালো রাখা যায়, সংসারটা ভালো থাকবে এটা মনে করে সব কিছু ঠিকঠাক করে যাওয়ার চিন্তা আর কি। তো এখন আমি ১ম দিকে খোলা পিঠা না ফ্রাই প্যানে ভালো হয় না ২-৪ টা। পরে কি সুন্দর একদম জালি, জালি হয়ে মনে হয় যে খোলা থেকে বানিয়ে নিয়েছি, এরকম সুন্দর হয়। তো ১ম দিকেরগুলো একটু কেমন যেন হয়েছে। তো মোত্তাকি বলতেছিল, "এগুলো এরকম হচ্ছে কেন?" আমি বললাম যে, "১ম দিকের তো এইজন্য।" তো আবার হচ্ছে কি, এইটাও একটা দোষ। ক্যামেরা যখন থাকে তখন সেটা ভালো হয় না। ক্যামেরা অন থাকলে সব কিছুই সুন্দর মতে হয়। যেমন রুটি সুন্দর ফুলে, পরোটা সুন্দর ফুলে। আর ক্যামেরা অন করলে আর এগুলি ফুলে না। তখন মনে হয় আসলে ক্যামেরার সাথে এইসবের মনে হয় শত্রুতামি আছে, এটা আর কি। যাই হোক, তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।